একটু রয়েছে এখন। কিছু বলছেন স্যার? জ্বর কত এখন? আধ ঘন্টা আগে দেখেছিলাম, 99.8 ছিল। মল্লিকা নেই? হ্যাঁ আছেন, উনি বোধহয় ডক্টর মুখার্জির চেম্বারে গেছেন। ওনার হাজব্যান্ডও ছিল, উনি বাইরে গেছেন। চারটা একবার দেখি। স্যার ও জ্বর তো কমছে তো। হ্যাঁ, সকালেও 100.3 ছিল। ঠিক আছে ঠিক আছে, ওষুধগুলো যেন টাইমলি পড়ে, হ্যাঁ, ওটা যেন ভুল না হয়। হ্যাঁ স্যার, দেখব। মল্লিকা দিচ্ছিলে বলে কথা। কেন মল্লিকাদির ছেলে না হলে কি অন্যরকম হতো? না স্যার। তাহলে ঠিক আছে। আরে আসুন 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 আসুন, নো প্রবলেম, আসুন। মানে বাইরে পায়চারি করছিলাম, আপনাকে আসতে দেখে চলে এলাম। ভালো করেছেন। আপনার কোনো পেশেন্ট আছে নাকি এখানে? না, এই ওয়ার্ডে আমার পেশেন্ট থাকে না, মাঝে মধ্যে দু চারটে রেফারেল কেস থাকে। আজকে আমি বান্টিকেই দেখতে এসেছি। কেমন দেখলেন? ভালো আছে, পারফেক্টলি অলরাইট। ডক্টর মুখার্জির আন্ডারে আছেন, কোনো চিন্তা নেই, ডোন্ট ওয়ারি। না না, আমি তো একেবারেই ওয়ারিড হচ্ছি না। আপনারা সকলে আছেন, সে তো আসে নিশ্চয়ই। আপনাদের কলিগকে এই কথাটা বোঝানো দরকার। মানে এমন পাগলের মতো টেনশন করছে। দেখুন, নিজে যদি ডাক্তার হয়ে ওরকম মানে ওয়ারিড হয়ে পড়ে তাহলে তো। সেটা আপনি বলছেন না কেন? আমি হ্যাঁ, আমার বোধহয় ওকে জোর করে কিছু বলা সাজে না। আপনি তো জানেন সব। জানি জানি বলেই তো বলছি। আপনি যেটা ভাবছেন সেটা তো ঠিক নাও হতে পারে। মানে এখনো বেশ খানিকটা সময় আছে, চলুন কফি খাই, আড্ডা মারি। আচ্ছা। কি রে, 1 ঘন্টা হতে চললো? তাই তো দেখছি। আরে এতক্ষণ ওটিতে কি করছে আমি তো বুঝতে পারছি না। এসব অপারেশন 15 থেকে 20 মিনিটের বেশি লাগে না, আমি জানি। সেখানে 1 ঘন্টা হয়ে গেল। ও একটু এগিয়ে গিয়ে দেখ না বাবা, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে রে। তুমি দাঁড়াও, এত এত নার্ভাস হও না। আমি দেখছি কাকে জিজ্ঞেস করা যায়। সিস্টার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে একজনের অপারেশন হবার কথা ছিল। কি নাম? ওই অবনীশ কুণ্ডু, আমার বাবা। অবনীশ কুণ্ডু? ও হ্যাঁ, পেসমেকার বসছে তো। হ্যাঁ, ওই 1 ঘন্টা আগে ওটিতে নিয়ে গেছে, এখনো বেরোচ্ছে না। অপারেশন কমপ্লিট না হলে পেশেন্টকে কি করে বার করবেন বলুন তো? হ্যাঁ, কিন্তু অপারেশন হতে কত সময় লাগে আপনি বলুন? এই ধরুন 15 to 20 মিনিটস। 15 থেকে 20 মিনিট তো? সেখানে মেসোমশাইকে ওটিতে নিয়ে গেছে প্রায় 1 ঘন্টা হতে চললো। হ্যাঁ, এতে এত ঘাবড়াবার কি আছে বলুন তো? পেশেন্টকে অনেকক্ষণ আগে ওটিতে ঢোকালেও ডাক্তারবাবু তাই ঢুকেছেন, এবারে অপারেশন হাত দেবেন উনি। হ্যাঁ, কিন্তু সব বিচিত্র ব্যাপার এখানে। সে কি, 1 ঘন্টা আগে ওটিতে ঢোকানো হয়েছে আর অপারেশন শুরু হবে 1 ঘন্টা পরে? এতে আমরা কি করব বলুন? আমাদেরকে যখন টাইম দেওয়া হয়েছে আমরা তখন পেশেন্টকে ওটিতে ঢুকিয়েছি। এবার ডাক্তারবাবু যদি লেট করে আসে, আর এই ব্যাপারে যদিও আপনাদের কোনো কথা বলে থাকে, আপনারা ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে কথা বলে নেন প্লিজ। আই এম সরি। I'm happy. I'm very happy. আপনাদের দুজনেরই পারফরম্যান্স লাস্ট মান্থ খুব ভালো হয়েছে, বাট ওয়াই ডোন্ট ইউ অল ট্রাই টু বি দ্য বেস্ট? আমরা তো চেষ্টা করছি স্যার, আশা করছি কামিং মান্থসের মধ্যে আমাদের পারফরমেন্সটা একটু বেটার হবে। আসলে কিছুদিনের মধ্যে তো বর্ষা শুরু হয়ে যাবে। আমি জানি মৃণাল বাবু, যে বর্ষা এসে গেলেই আমাদের প্রোডাক্টের ডিমান্ড হু হু করে বাড়ে, কিন্তু ভুলে যাবেন না যে মাল্টি ন্যাশনাল কোম্পানিরা ঢুকছে। সেটা জানি, আসলে আমাদের চিন্তাটা তো ওইখানেই। চিন্তা? কিসের চিন্তা মৃণাল বাবু? ওরা ব্যবসা করবে থ্রু ক্লিয়ারিং এজেন্ট, আর আমাদের এতদিনের স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার বেস আছে। আমাদের এমআররা রেগুলারলি ডক্টরদের ভিজিট করে, তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্টে আছে। ও বাই দ্য ওয়ে, এবার শুধু ডক্টর বেসড হলে চলবে না, আমাদের কিন্তু এবার ইনস্টিটিউশনাল সেলসের দিকে
অনেক বেশি গুরুত্ব দিতে হবে, লাইক হসপিটালস, প্রাইভেট হসপিটালস, স্পেশালি প্রাইভেট নার্সিং হোমস, ডায়াগনস্টিক সেন্টার্স, এই দিকে আমাদের কিন্তু ফোকাস শিফট করতে হবে। ইয়েস স্যার, আমিও তাই মনে করি। এভাবে চললেই আমাদের প্রোডাক্টের মার্কেটিংটা অনেক বেশি ইজিয়ার হবে। নট অনলি ইজিয়ার, এই ইনস্টিটিউশনদের বাল্ক সাপ্লাই থাকে, সেই বাল্ক সাপ্লাই করলে আমাদের টার্নওভারও বাড়বে। ইনফ্যাক্ট নেক্সট 6 মাসে যে বাজেট আমি তৈরি করেছি তাতে আপনাদের টার্গেট ডাবল হয়েছে। এবার আমাদের রাস্তা দেখতে হবে রে। হোয়াট? না, বলছি যে এটা তো আমাদের করতেই হবে, ইটস আ চ্যালেঞ্জ। দ্যাটস রাইট, দ্যাট ইজ দ্য স্পিরিট। এই যতগুলো হসপিটাল আছে, প্রাইভেট নার্সিং হোম আছে, ডায়াগনস্টিক সেন্টার্স আছে, তার একটা লিস্ট তৈরি করছেন মিস চক্রবর্তী, আর সেটা আপনারা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। চাকরিটা মাত্র 1 মাস। আপনি কিছু বললেন মৃণালবাবু? না, বলছি আর 1 মাসের মধ্যেই আমাদের সমস্ত জায়গায় ভিজিট করে ফেলতেই হবে। That's right. That's right. And for all this, you will get a company car and all the support from Mrs. Sujata Rai. মিসেস রয়? Yes. সুজাতা সবসময় তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তোমাদের সব রকমের সাপোর্ট দেবে। ইফ ইউ পারমিট স্যার, আপনাকে একটা কথা বলতে পারি? Why not? বলো বলো, বি ওপেন। না মানে, মিসেস রয় আমাদের সঙ্গে থেকে কি করবেন? মানে? না মানে বলছিলাম যে উনি তো একদম ফ্রেশার, মানে এই লাইনের কিছুই উনি সেরকম জানেন না, আর তাছাড়া ওনার কোনো রকম ম্যানেজমেন্ট ডিগ্রি ফিগ্রিও নেই, কাজেই সেলস প্রমোশন, সেলস এক্সট্রাকশন এসব সম্বন্ধে কোনো ধারণাই ওনার নেই। So what? আই মিন স্যার, উনি এই অফিসে আমাদের দুজনের উপর মনিটরিং করছে, ইটস ওকে, ফাইন, কিন্তু স্যার বাইরে বড় বড় ক্লায়েন্টদের সঙ্গে দেখা করার সময় মানে সেটা তো একটা মানে। Well, Demalu, I must tell you something. You possess a brilliant academic career. তোমার কাছে ম্যানেজমেন্টের ডিগ্রিও আছে, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সের ভীষণ অভাব। আমি তোমার জায়গায় হলে খুব খুশি হতাম সুজাতার মতন ইন্টেলিজেন্ট সুন্দরী বস পেয়ে। ম্যানেজমেন্টের থিওরি যেটা পারে না, সেটা অনায়াসে পারে একজন সুন্দরী মহিলার এক চিলতে হাসি। তাই বলছিলাম দেবমাল্য, তোমার ম্যানেজমেন্ট থিওরির চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত তোমার নতুন বস মিসেস সুজাতা রয়কে। ইজ ইট ক্লিয়ার? স্যার, আমি কিন্তু ডাক্তার লাহিড়িকে একটা কথা দিয়ে ফেলেছি। অবশ্য আমি জানি যে আপনি ওটাকে অ্যাপ্রুভ করবেন। কি কথা দিয়েছেন? আসলে ডাক্তার লাহিড়ি ওনার ওই 50টা পেসমেকার টার্গেট ফুলফিল করেছেন। হ্যাঁ জানি, ইনফ্যাক্ট তার জন্য তো আমরা কোম্পানিতে ওনার জন্য গাড়ির অর্ডারও দিয়ে দিয়েছি। না না, সে তো ঠিক আছে, আমি সে কথা বলছি না। আমি ডাক্তার লাহিড়িকে বলে এসেছি যে গাড়ির চাবিটা হ্যান্ড ওভার করতে যাবেন আমাদের নতুন বস সুজাতা রায়। গুড, ভেরি গুড। বুঝলে দেব মানল, কেন কোম্পানির এত ইম্পর্টেন্ট পোস্টে আমি একজন সুন্দর মহিলাকে বসিয়েছি? ডু ইউ গেট মাই বিগ আইডিয়া? ডু ইউ গেট ইট? অবনীশ কুণ্ডুর বাড়ি থেকে আপনারাই এসেছেন না? হ্যাঁ, আমরাই এসেছি। হ্যাঁ, ওনার অপারেশন কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ওনাকে বেডে শিফট করে দেওয়া হবে। আমরা কি এখন দেখতে যেতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন, তবে এখন নয়, বিকেলে ভিজিটিং আওয়ার্সে। কিন্তু বাবা এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নেই, ছোট্ট মতন একটা অপারেশন, সব ঠিকঠাক হয়ে গেছে। আপনারা কি বরং একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিন। আচ্ছা, ডাক্তারবাবু মানে ডাক্তার লাহিড়ি তো? হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলে নিন, উনি চেম্বারেই আছেন। শুনুন, 1জন থেকে 2জন বেশি যাবেন না, ঠিক আছে? আচ্ছা। দেখলেন তো মাসিমা,
আপনি শুধু শুধু টেনশন করছিলেন। যান এখন আপনারা দুজনে গিয়ে বরং ডাক্তার লাহিড়ির সাথে দেখাটা করে আসুন। তুই যাবি না? দেখলি না, বলে গেল ভিড় বাড়াবেন না। তোরা যা না, আমি তো ততক্ষণ অপেক্ষা করছি। ঠিক আছে, তুই তাহলে একটু ওয়েট কর। হ্যাঁ আমরা আসছি, চলে যাস না কিন্তু। না, না, না। ঠিক আছে, হ্যাঁ। চলো। আরে আসুন আসুন, বসুন। ডাক্তারবাবু, অপারেশন হয়ে গেছে তো? হ্যাঁ, এই তো হলো, ওটি থেকে এলাম। আরে এত চিন্তা করছেন কেন? ভালো হয়ে যাবে। আচ্ছা, আমরা কি এখন দেখতে যেতে পারি? না এখন না, এখন না, ভিজিটিং আবার যাবেন। ডাক্তারবাবু, বাবাকে কতদিন এখানে থাকতে হবে? বড় জোর 1 সপ্তাহ, তারপর ছেড়ে দেবো। ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে বিকেলবেলা এসে বাবাকে দেখে যাবো। ঠিক আছে, চলো। ও 1 মিনিট, আপনার ওষুধের দামটা পে করে যাবেন। হ্যাঁ হ্যাঁ, কত দিতে হবে? না না। হ্যাঁ বিধানবাবু, শুনুন, আজ যে পেশেন্টে পেসমেকার বসলো, ওনার বিলটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আরে হ্যাঁ, ওরা ওয়েট করে বসে। হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম কি যে বাড়িতে ফিরে কি কোনো রকম প্রিকশন নিতে হবে? নিশ্চয়ই, প্রিকশন তো নিতে হবে। ওয়েট ক্যারি করবে না, ভর দিয়ে কোনো কাজ করবে না। আর এমনিতেই ওর হার্টের যা কন্ডিশন, তাতে সিঁড়ি ভাঙা, ওয়েট ক্যারি করা একদম বারণ। আমি বলে দিলাম কিন্তু আগে থেকে। আর 3 মাস ফুল রেস্ট, খুব ভালো হবে। নিন। 3200? হ্যাঁ, অবশ্য ওরা এর থেকে অনেক বেশি বিল করে। আপনি অনুরোধ করেছিলেন, কনসিডার করতে আমি ওদের বলেছিলাম, তাই পেমেন্টটা অনেক লোয়ার সাইডে। এনিওয়ে, আপনি আজকে পেমেন্টটা করে দেবেন। হ্যাঁ, ক্যাশে যদি অসুবিধা হয় চেকেও করতে পারেন। ওই কোম্পানির নামে চেকটা দেবেন। দেখি, নিন। নামের বানানটা একটু দেখে নেবেন। হ্যাঁ, পিএসএল ফার্মাসিউটিক্যাল? কেমন আছে? ভালো, জ্বর এখন নেই, তবে ভীষণ উইক হয়ে পড়েছে। সে তো হবেই না। হ্যাঁ, ডক্টর মুখার্জিও বললেন বেশ কিছুদিন লাগবে এটা কাটতে। আর আমাকে ওয়াচও থাকতে বলেছেন। হজ করছো তো? হ্যাঁ ম্যাডাম। করো কিন্তু। জেগে আছে না ঘুমিয়ে? বোধহয় জেগেই আছে, আসলে ঘুমটা ডিপলি হচ্ছে না। একটু কথা বলি? হ্যাঁ ম্যাডাম। এসো। আমি এটা শুনছি। হ্যাঁ। এই যে বাপ্পাই। বাপ্পাই, তুমি এসে গেছো? আচ্ছা দেখো, তোমার অসুখ করেছে আর বাবা ভাঙছে। তোমার অসুখ করেছে আর আমি কি না এসে পারি? কি এখন কেমন লাগছে? ভালো লাগছে? বাবা বাবা, ওর হঠাৎ মনে হচ্ছে আমাকে আদর করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি বাবু। তুমি কেমন আছো শোনা? ভালো। ভালো? মন খারাপ লাগছে? একটু একটু এখানে ব্যথা, মন খারাপ লাগছে। শিগগির ওষুধ টষুধ খেয়ে ভালো হয় না? আমাদের ফিড চিকেন্স টু আপ ইয়োর নোজ। শোনো, এখানে বলি কি এটা কি ডাব্লিউডাব্লিউ আছে? গান শুনলে ভালো লাগে। আমাকে একটা ক্যাসেট চাই। চাই আমি মিউজিক ওয়ার্ল্ড। এত হাত পা ছোড়া হচ্ছে কেন আমি জানতে চাই। এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা অনেকক্ষণ কথা বলছেন। আচ্ছা, সরি সরি, আমরা চলে যাচ্ছি এক্ষুনি। ওকে বাবা, যাই। চলো। কিছু মনে করবেন না ম্যাডাম, আসলে ডক্টর মুখার্জি হ্যাঁ patient তো, তাই জন্য। হ্যাঁ বুঝেছি বুঝেছি, তোমাকে বোঝাতে হবে না আমাকে। আই নো। চলো। হ্যাঁ চলো। চল বাবা, টাটা। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি চুপ করে শুনো, তোমার কথা বলা উচিত। শোনা, আমি চলে যাই। হ্যাঁ মানে
ব্যাপার, হাসছো কেন? আমার আমার ওই সিস্টার ভদ্রমহিলার মুখটা আমার মনে পড়ে। উনি মানে এতদিন তুমি ওকে ধমক দিয়ে এসছো, আর আজকে সুযোগ পেয়েছি এরকম ধমক তোমাকে। না, আমি না হাত চোখে তোমার মুখের দিকে তাকিয়ে দেখছি। ও তো ঠিকই বলেছে না, ঘরে অন্যান্য পেশেন্ট রয়েছে। আরে সেই কথাটা ভেবেই তো আমার আরো হাসি হচ্ছে। মানে কোথায় তুমি আমাকে বারণ করবে, তা না তুমি এমন করছো। প্লিজ তুমি চুপ করো, সবাই দেখছে। প্লিজ 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 থামাও। সরি সরি। কেন এরকম করেছি সেটা যদি বুঝতে। গত কয়েকদিন আমি কাজে কনসেন্ট্রেট করতে পারি না একদম। কোনো পেশেন্ট দেখতে পাচ্ছি না, শুধু বান্টির মুখটা মনে পড়ছে। হ্যাঁ, এই কদিন তোমার ভেতর থেকে ডাক্তার মানুষটা কোথায় যেন উধাও হয়ে গেছিল। আসলে বান্টির কথা সারাক্ষণ ভাবতে ভাবতে তোমার সঙ্গে আমার একটু কথা ছিল, যদি সময় দাও দিতে পারবে? তো চলো না কোথাও গিয়ে বসে কথা বলি। না, আমার তো খুব খিদে পেয়েছে, ব্যাপক খিদে পেয়েছে। মানে তোমারও খিদে পেয়েছে তো? তুমি তো আমার আগে বেরিয়েছো। খিদে আমার সকাল থেকে টেনশন আর খিদে টিদে পেয়েছে একটু। চলো কোথাও বসে কথা বলে নি, খেয়েও নি কট। গুড আফটারনুন। কেমন আছে ছেলে মল্লিকা? ভালো, কথা বলে এলাম। আচ্ছা, আমার গলা গেছে। হ্যাঁ, গলাটা আমারও ভীষণ ডিস্টার্ব হচ্ছে, এটা ভাইরাল হচ্ছে তো। তো তোমরা কোথাও যাচ্ছিলে, রাইট? আমি সকাল সকাল এখানে চলে এসেছি, ওর সঙ্গে কথা বলে যে আমার কি রিলিভ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই মুহূর্তে আমাদের দুজনেরই মানে একসাথে প্রচন্ড খিদে পেয়েছে, তো খাবার সন্ধানে কোথাও একটু যাচ্ছি। না, শরীরকে কষ্ট দিয়ে একদম একদম না। ঠিক আছে, দেখা হবে। আমার কিন্তু সিস্টারের কথা আও বাবা। বাবা, আমি ঘর যাব কবে? যাবা বাবা যাবা, আগে অসুখ থেকে ভালো হয়ে উঠো, তারপর তোমারে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, কবে সারবে? সাববে বাবা সাববে। ডাক্তারবাবু দেখতেছেন, ওষুধ খাওয়াচ্ছেন, অসুখ থেকে ভালো হয়ে ওঠো, আর কটা দিন সবুর করো, তারপর তোমারে ঘরে নিয়ে যাও, হবে? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ভিজিটিং আমার তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, আপনি এখন এখানে কেন বসে আছেন? না না, যাই। হ্যাঁ যান। হ্যাঁ, আপনার ছেলে তো এখন অনেক সুস্থ, আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আগে ডাক্তারবাবু, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন না। ওরে কবে নিয়ে যাব? নিয়ে যাবেন? হ্যাঁ। কোথায়? বাড়ি। ওহো, সেসব তো পরের কথা, আগেও ভালো করে সুস্থ হয়ে উঠুক। তাছাড়া ওর কিডনি ট্রান্সপ্লান্টেশনটা দরকার হবে কিনা সেটাও তো এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে না। কি বললেন ডাক্তারবাবু? ট্রান্সপ্লান্টেশন, অন্যের শরীর থেকে একটা কিডনি নিয়ে ওর শরীরে সেট করে দেওয়া। হ্যাঁ, যেমন করে ওর শরীর থেকে একটা কিডনি কেটে অন্যের শরীরে লাগানো হয়েছে। কেন ডাক্তারবাবু, এইটুকু বাচ্চা ছেলে ওরটা কেটে নিল কেন? তাতে আমারটা তো কেটে নিলে পারতো। চোরের কি আর অত নীতিজ্ঞান থাকে? যেটা সহজে পাওয়া যায় সেটাই করে ওরা। যান, আপনি বাড়ি যান, ও এখন ভালো আছে, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। হ্যাঁ, তাছাড়া আমরা তো রয়েছি। হ্যাঁ। সিস্টার, হ্যাঁ স্যার। স্যার যে কথাগুলো বলে দিয়েছেন সেগুলো আপনার মনে আছে তো? হ্যাঁ স্যার, মানে কোন কথাটা স্যার? এই পেশেন্টের দিকে একটু ভালো করে নজর রাখা, যাতে করে বাইরের অন্য কোনো লোক ভেতরে না ঢুকতে পারে। হ্যাঁ স্যার, মানে আমরা সে ব্যাপারটা পুরো খেয়াল রেখেছি। রাখছেন? কিন্তু আমি আসার সময় দেখলাম যে দরজার বাইরে থেকে দুজন লোক দাঁড়িয়ে ভিতরে উঁকি মারছে। কই স্যার, আমি তো খেয়াল করিনি। ও হ্যাঁ, মনে হয় স্যার ওরা দুজন লক্ষণদার সঙ্গেই এসেছেন। লক্ষণের সঙ্গে? আর ইউ শিওর? কিন্তু আমাকে দেখেই লোক দুটো চট করে সিঁড়ি দিয়ে চলে গেল কেন? নেমে চলে গেল, কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার পর আমিও জিজ্ঞেস করলাম, ওনারা তো বললেন ওনারা লক্ষণ মান্নার সঙ্গেই এসেছেন।
ডাক্তারবাবু, আমার সঙ্গে তো কেউ আসেনি।